আমরা 16 বছর নিয়ে কথা বলি, আর 54 বছরে এই জিনিসই দেখলাম। 54 বছরে যা দেখলাম তাতে আমার এইটাই ধারণা হয় যে আমাদের সরকার বদলায়, আমরাও বদলে যাই, কম বেশি না। সাংবাদিকরা দৌড়ে থাকবেন কেন, এই প্রশ্ন যদি আমরা করি, সবাই যে কেউ জিজ্ঞেস করবেন কেন চলবে। তার কারণটা হচ্ছে রাজনীতি। এই অসুস্থ রাজনীতি আমাদেরকেও গ্রাস করেছে। রাজনীতি মুক্ত না হলে সাংবাদিকতা মুক্ত হবে না, হইতে পারে না। পৃথিবীর কোন দেশে হয়, সব দেশে সাংবাদিকদের মনের ভিতরে একটা রাজনীতি থাকে, কাগজে কলমে থাকে না। কিন্তু আমাদের দেশে হলো আজান দিয়ে আমরা বিগত সরকারের সব বিশেষ করে সেটা প্রমাণ করেছি যে আমি সাংবাদিক নই, রাজনৈতিক করি। স্বাধীনতার পরপর কিন্তু এই প্রবণতা আপনাদের অনেকের হয়তো মনে নাই, কারণ স্বাধীনতার পরপরই কিন্তু এই ধরনের প্রবণতা ছিল। সেটা বেশি দিন চলেনি, কারণ যেহেতু 74 সাল ওই পত্রিকা চাইতে নেই। অনেকে বলছেন যে সাংবাদিকরা ওই সময় 4টা সংবাদপত্র বন্ধ করে সবকিছুই 4টা সংবাদ রেখে আর সব পত্রিকা বন্ধ হয়ে গেছে। দুর্ভাগ্য কি জানেন, পত্রিকা বন্ধ করার জন্য যে সুপারিশ করা তৈরি হয়েছিল, সেই কমিটিতে 2জন সিনিয়র সাংবাদিক ছিলেন। ইতিহাস তো আমাদেরকে হয় কি, আমরা সব খালি বর্তমান নিয়ে কথা বলি, অতীত আমাদেরকে এইটাই। আমরা তো তখনও রাজনীতি করেছি, সেটা তো দরকার ছিল না। আমি এই যে চাকরি হারিয়েছিলাম, আমাকে তো ট্রান্সপোর্টেশন ইন্সপেক্টরের চাকরি দেওয়া হয়েছে, আমি তো আর জয়েন করি, কিন্তু অনেকেই জয়েন করে। এই পরিস্থিতি আমরা যখন দেখছি, তাতে নতুন করে আবার আমরা যে সাংবাদিকতা নিয়ে কথা বলছি, তখন এখন বলে দিয়ে এখন তো আমরা মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। কখন আমি মুক্ত? যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। অনেক সাংবাদিকের চাকরি গেছে, এটা নিয়ে আপনার টিআইবি কেন বলবেন? সাংবাদিক ইউনিয়নের কাজ কি সেটা সুব্রততা বললেন। সাংবাদিক ইউনিয়ন তো এই জিনিসগুলো পয়েন্ট আউট করা উচিত ছিল, তো সেটা তো করে নাই। এখন স্পষ্টতা হচ্ছে যে সাংবাদিক ইউনিয়নের কাজ যদি সম্পাদক পরিষদ করে, তাহলে তো সাংবাদিক ইউনিয়নের কাজ নেই, খালি কি রুটির জন্য স্লোগান দেওয়া। এই যে বিএসএস এর এমডি যেটা বলেছে যে ওয়েস্ট বোর্ড, হ্যাঁ ওয়েস্ট বোর্ড দরকার, ওয়েস্ট বোর্ড তো অবশ্যই দরকার। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই ওয়েস্ট বোর্ড আদায় করার জন্য যে প্রক্রিয়া আমাদের দেশে, আমি অনেকগুলো কমিটি মানে ওয়েস্ট বোর্ডের কমিশন, সেই কমিশনে আমি সদস্য ছিলাম ওয়েস্ট বোর্ডে, কিন্তু আমি দেখেছি আমরা লড়াই করেছি ওইখানে, কিন্তু আমরা এটা সেটা করতে পারি নাই। তখন তারা যত নির্বাচনই থাকুক না কেন, তখন তারা একমত, এই ইউনিয়ন গুলো সবাই একমত হয়ে যায়, আমরা ওয়াকআউট করে চলে যাই। কারণ আমাদের মালিকদের পক্ষে আমার 2টা পরিচয় আছে, মালিক পক্ষের একটা অনেক বিড়ম্বনা আছে, আর সাংবাদিকতার জাল আছে, যন্ত্র। সেই কারণে মাঝে মধ্যে লিখে দিই, সেই কারণে ডক্টর আলী রিয়াজরাও কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হন। কিন্তু যেহেতু সাংবাদিকতার শিক্ষক, সেই কারণে অনেকটা হজম করেন খুব বিনয়ের সঙ্গে। ধন্যবাদ দিব তাকে, আমি তার বিরুদ্ধেও আমি লিখেছি, বলেছি টেলিভিশনের। যাই হোক, সাংবাদিকরা যদি আজকে নির্বাচন না থাকতো, সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ থাকতেন, তাই আজকের দিনেও যে সমস্ত বক্তব্য এখানে রাখা হয়েছে কোনোটাই দরকার ছিল। আজকে চাপ তো আসবেই, সরকারকে চাপ ছাড়া থাকবে পৃথিবীর এমন কোন দেশে সাংবাদিকতা আছে কিনা যেখানে চাপ নেই? চাপ আছে, কিন্তু এই চাপ তৈরি করেছে আমরা নিজেরা তৈরি। আমরা রাজনৈতিক কারণে সরকারকে সমর্থন দেয়া, অথবা যদি অন্য ভাষায় বলতে হয় সুবিধা নেওয়ার, আমরা চাপের শিকার হচ্ছি এবং হব। আমার ভয় এবং আশঙ্কা, রাজনৈতিক সরকার আসলে পরিস্থিতিরা, এখন যে পরিস্থিতি, এখন তো অনেকটা বেহেস্তের পরিস্থিতি আছে, সেটা পাল্টে যাবে, দ্রুত পাল্টে যাবে, এটা আমি জানি পাল্টে যাবে কেন। তো সেটা সামনে রেখে আমাদেরকে চিন্তা করতে হবে। আজকের দিনে
এই আলোচনাটা এখানে সূত্রপাত, এখানে আমি জানি না এগুলো হয়তো ইতিহাসে নাম লেখা থাকবে এই সংকটকালীন তিনি মানে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এটা তো সাংবাদিক ইউনিয়নের কাজ ছিল, তারা বলবে, মালিকরা বলবেন কেন? মালিকরা এখন কিন্তু সাংবাদিকদের পক্ষে বিবৃতি দেন, কিন্তু আমরা আজকে সংকটের মধ্যে আছি। প্রফেসর ইউনূসের সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, আমরা পেয়েছি, পাই না পাওয়ার বেদনা আমাদের মধ্যে আছে, কিন্তু তিনি যে কাজটা করতে পারতেন সেটা তিনি করছেন না। তার কারণটা হচ্ছে যেটা বললেন, 12 মাস 8 মাস নেওয়ার সময় দরকার ছিল না। আর এতগুলো সংস্কার কমিশন না করলে আজকে মিডিয়া সংস্কারে যেটা করা হলো, মিডিয়া সংস্কার এইভাবে করা যাবে না। যে সংস্কারে যে সুপারিশ মালা সামনে আসছে, এই সুপারিশ মালা থাকলে আপনি আগামী 10 বছর তো 100 বছর এটা বাস্তবায়ন করতে পারবেন। আপনাকে কি করতে হবে? অনেকে বলেন যে একটু আগেই আমরা শুনলাম যে সাংবাদিক মানে আমরা যখন সবাই সাংবাদিক, তখন কিন্তু বিপদের মাত্রা বেশি হবেই। এটা লক্ষ্য করবেন, আমি এটার বিরুদ্ধে নই। সোশ্যাল মিডিয়াতে অনেকে এই সাংবাদিকতাকে অনেকে মনে করেন যে এটা বিপজ্জনক, এটা ভবিষ্যতে আমাদের জন্য সংকট তৈরি করবে। আমি তো এটা ভালো দিকও দিই। 24 ঘন্টা আগে এনসিপির 5 জন নেতা ঢাকায় যখন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে না থেকে তারা কক্সবাজার গেছেন, কোন মেইন স্ট্রিম মিডিয়া এই খবর দেয় নাই, সোশ্যাল মিডিয়া এই খবর দিয়েছে। রংচং ছিল, রঙের মধ্যে এটা হারিয়ে গেছে, প্রমাণিত হয়েছে তাদের রিপোর্টে এই তারিখ ছিল। আমরাই তো সেটা আপনারা সেটা নিয়েছি। আমি সেটাকে খারাপ করবো, তবে আমার ভয় এইটাই আছে, প্রফেসর ইউনূস সাহেব পদত্যাগ করতে যাচ্ছেন বা ইচ্ছা প্রকাশ করেছেন, এই খবরটা কনক জুবিলে আমি লিখেছি। খবরটার বিরুদ্ধে সমালোচনা হতে পারে, নানা কথা বলা যেতে পারে, বানোয়াট বলা যেতে পারে, কিন্তু আপনি এর উদ্দেশ্য প্রস্তুত থাকে, আপনি ত্যাগ করার চেষ্টা করলেন। খারাপ হইলে সরকার করলো না, করলো অন্যরা, সরকার সমর্থক। আখেরে কি প্রমাণিত হলো যে আমাদের রিপোর্টটাই কারেক্ট ছিল। এই হচ্ছে অবস্থা। আমি সাম্প্রতিক বলছি, আমি নিজের কথা বলছি। এইটা আমি 8 মাস দেশে ফিরতে পারি নাই। দুঃখের কথা বলি, আমি মালিকদের ট্রেজারার, নবাবের, আমি সম্পাদক পরিষদের ট্রেজারার। আমার জন্য একটা ডিউটিও তারা দেয়। এই ছিল বাংলাদেশ। সাহস করতে পারেন না। এই যদি সাহসের অবস্থা থাকে, তাইলে আপনার সাংবাদিকতা করবো কি করে? আর সাংবাদিকতা করবেন, আমরা তো অনেক কিছু লিখছি, আমাদের কি জেলে নিয়ে গেছে? নেয় না। আপনাকে সত্য ঘটনা লিখতে হবে। আপনি সত্য না লিখলে, আপনি বানিয়ে টেবিলে বসে রিপোর্ট করেন, তাহলে সেটা হবেই। আজকে কিন্তু পরিস্থিতি তাই। সেই কারণে বলছি যে আপনার পরিবর্তন চায়। কি পরিবর্তন? পরিবর্তন মানে কি যে আগে যা ছিল সব খারাপ আর সব ভালো? এটা তো হইতে পারে। সব সরকারের কিছু ভালো কাজ থাকে, কিছু খারাপ কাজ থাকে, কিন্তু বিগত সরকার যেটা গণমাধ্যমকে চেপে ধরেছে, রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করেছে, সেই জন্যই তো আমরা লড়াই করলাম। সেই কারণে তো পরিবর্তন হলো। এই পরিবর্তন থেকে আমরা এবং এই মুহূর্তে আমরা চাচ্ছি, আমরা চাইছি মুক্ত। আমার হাত পা বাঁধা ছিল, হাতটা খুলে দেন, কিন্তু খুলতে গেলেই কিন্তু বিপদ। খুলতে গেলে বিপদ এই কারণে, আপনি হটকারিতা করবেন, আমরা হটকারিতা করছি। এই হটকারিতা করলে আপনার হাত পা আবার বাধা হয়ে যাবে। এই বিপদটা সামনে রেখে আমি শুধু এইটুকু বলবো, এই যে প্রেস কাউন্সিলের কথা বলছেন, এগুলো এটা একটা ছোট জগন্নাথ। এই ছোট জগন্নাথের মধ্যে এটা যত কমিশন সংস্কার কিছুই লাভ হবে, নতুন কিছু করতে হবে। আর নিয়ন্ত্রণ নাই, আমি সম্পূর্ণ বিরোধী। কোন নিয়ন্ত্রণে আমি বিশ্বাসী করি। আইন করে কাউকে দায়িত্বশীল করা যায় না। আপনার নিজের মধ্যে দায়িত্বশীল পরিচয় থাকতে হবে।
তাই আমি বলবো আজকের এই বিভাগ থেকে আমি আশা করবো ডক্টর আলী রিয়াজ আমাদেরকে একটা দিক নির্দেশনা দেবেন।